হর হর মহাদেব, জয় মা কালী। রাজযোগ কারক মঙ্গলের রুচক রাজযোগ, ভাগ্যপতি বৃহস্পতির হামসা যোগ। কেমন যাবে আগামী জুন মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা আগামী জুন মাসে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসা কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাজযোগ কারক গ্রহ হলেন মঙ্গল। এই মঙ্গল আপনাদের জুন মাসের প্রথম 20 দিন আপনাদের দশমভাবে স্বগৃহে অবস্থান করবেন এবং রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তিনি তৈরি করবেন। ফলস্বরূপ আপনারা কিন্তু কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি করতে পারবেন। আরও একটি ভালো বিষয় হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। দেবগুরু বৃহস্পতি হলেন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ভাগ্য ভাবের অধিপতি, এবং এই ভাগ্য ভাবের অধিপতি হয়ে 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি তার সবচেয়ে প্রিয় রাশি, যেটি আপনাদের কর্কট রাশি, তাতেই এক্সল্টেড অর্থাৎ তুঙ্গ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের নবম ঘর মীন রাশিকে তিনি প্রভাবিত করবেন। ফলস্বরূপ কর্মক্ষেত্রে আপনারা কিন্তু ভাগ্যের সহায়তাও সবসময় পেতে শুরু করে দেবেন। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা ফিনান্স রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড এবং এডুকেশন রিলেটেড কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল হতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যাংক, কোনো রকম বড় এমএনসি বা কোনো রকম সরকারি বড় জায়গায় কর্মরত রয়েছেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে 2রা জুন থেকে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা টিচিং লাইন, প্রফেসরি লাইন, রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো। এবার আমরা দেখে নিই ব্যবসাদারদের আগামী জুন মাসটি কেমন কাটতে চলেছে। আপনাদের রাশিতেই দেবগুরু বৃহস্পতি 2 জুন থেকে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। সুতরাং ব্যবসায় এক্সপানশন, গ্রোথ, প্রোগ্রেস, এগুলো আপনারা সবই জুন মাস থেকে পরিলক্ষিত করতে শুরু করবেন। আরও একটা ভালো দিক হলো আপনাদের সপ্তম ভাবের অধিপতি হলেন শনিদেব। শনিদেব বর্তমানে আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবে অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তমপতি শনির ওপর প্রভাব বিস্তার করছে এবং ভাগ্যভাবও বৃহস্পতির নিজস্ব ঘর মীন রাশি। অর্থাৎ ব্যবসার দিক থেকে আপনারা কিন্তু প্রভূত উন্নতি করতে শুরু করবেন জুন মাস থেকে। ফিনান্স, গোল্ড, মেডিসিন ইত্যাদি রিলেটেড ব্যবসা কিন্তু আপনাদের খুব ভালো হবে। এছাড়া কোনো রকম লিকুইড প্রোডাক্ট, কোনো রকম তরল পদার্থের ব্যবসাও আপনাদের কিন্তু এই সময় খুবই ভালো হতে দেখা যাচ্ছে। তার সাথে 22শে জুন পর্যন্ত বুধ, যিনি আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি, তিনি দ্বাদশ ভাবেই স্বগৃহে মিথুন রাশিতে অবস্থান করবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বা বৈদেশিক মুদ্রা অর্জন হয় এমন কোনো যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু সময়টা যথেষ্ট ভালো হতে শুরু করে দেবে জুন মাস থেকেই। অর্থাৎ আগামী জুন মাস থেকে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি গোল্ডেন টাইম আসতে চলেছে। এবার আমরা দেখে নিই অর্থনৈতিক দিকটা আগামী জুন মাসে কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন শুক্র। জুন মাসের প্রথম 8 দিন শুক্র আপনাদের দ্বাদশ ভাবে গোচর করবেন এবং দ্বাদশ ভাবের অধিপতি বুধও জুন মাসের 22 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। অর্থাৎ আপনাদের আয় কিন্তু মাসের শুরুতে তেমন খুব একটা ভালো হবে না। তাও যেহেতু রবি 15ই জুন পর্যন্ত আপনাদের একাদশ ভাবে গোচর করবেন এবং রবি আপনাদের দ্বিতীয় ভাবে কারক গ্রহ, আপনাদের হাতে অর্থ যোগান আসতে থাকবে, কিন্তু আপনারা সেই অর্থকে ধরে রাখতে সমর্থ হবেন না। তাই জুন মাসের শুরুতেই একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে নেওয়া উচিত হবে। 9 জুন থেকে যখন শুক্র আপনাদের রাশিতেই গোচর করে যাবেন এবং বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গোতে শুরু করবেন,
তখন থেকে ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করবে। শুক্র যেহেতু আপনাদের একাদশ ভাবের সাথে সাথে চতুর্থ ভাবেরও কারক গ্রহ, তাই এই সময় আপনারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো রকম প্রপার্টি, জমি সংক্রান্ত কোনো রকম ব্যবসা শুরু করতে পারেন, বা জমি সংক্রান্ত ব্যবসা থেকে আপনাদের আয় হতে পারে। তার সাথে আপনারা কোনো বড় ধরনের ল্যান্ড প্রপার্টি বা কোনো রকম জমি জায়গা সম্পর্কীয় কোনো রকম জিনিস বা বস্তু ক্রয় করতে পারেন, সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সেটা আরম্ভ হবে 10ই জুন থেকে। 15ই জুনের পর রবি যখন আপনাদের দ্বাদশ ভাবে গোচর করে যাবেন, তখন বাড়ির রেনোভেশন, বাড়ির কোনো কর্মকাণ্ডের জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হবে, বা বাড়ির কোনো খুব কাছের নিকটের আত্মীয়র শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হতে পারে। অথবা আপনারা এই সময় পরিবারকে নিয়ে কোনো ধর্মীয় স্থানে বেড়াতেও যেতে পারে, তার ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। তার সাথেই 22শে জুন বুধ, যিনি আপনাদের দ্বাদশ ভাবের কারক গ্রহ, তিনিও আপনাদের রাশিতে গোচর করবেন। এই 22শে জুন থেকে কিন্তু আপনাদের খরচা বাড়তে শুরু করবে। তাই জুন মাসের শুরুতেই একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে নেওয়া উচিত হবে। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল, বিশেষ করে 20 জুনের ভেতরে। কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল 20 জুন পর্যন্ত আপনাদের দশম ভাবেই স্বগৃহে রুচক রাজযোগের মাধ্যমে অবস্থান করবেন, এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিকে প্রভাবিত করবে। ফলস্বরূপ এই সময়কালে আপনারা যদি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, করতে পারেন। সময়টা খুবই অনুকূল। ভাগ্য ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য অর্থনৈতিক ভাগ্য আপনাদের মোটামুটি শুভ। এবার দেখে নেওয়া যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী আপনাদের কেমন থাকতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাজযোগ কারক মঙ্গল জুন মাসের প্রথম 20 দিন আপনাদের দশমভাবেই স্বক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং রুচক যোগ তৈরি করবেন। তার সাথে 2রা জুন থেকে বৃহস্পতি আপনাদের স্বরাশিতেই গোচর করতে শুরু করবেন এবং হামসা যোগ তৈরি করবেন। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। শরীর স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে। অতীতের চলে আসা কোনো রোগ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। আপনাদের মন প্রাণ সবসময় সতেজ থাকবে। আপনারা উদ্যমী হবেন এবং একটা নতুন শক্তি আপনাদের মধ্যে সঞ্চারিত হবে। তবে একটি কথা খালি মাথায় রাখবেন, যখন দেবগুরুটি কারুর রাশিতে সঞ্চারিত হয়, তাদের মিষ্টির প্রতি একটু ভালোবাসা বেড়ে যেতে পারে। তাই মিষ্টি খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন। না হলে কিন্তু সুগার রিলেটেড বা ওবেসিটি রিলেটেড কোনো রকম সমস্যা আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। সেই দিকটাতে একটু সতর্ক থাকবেন। এবার দেখে নেওয়া যাক প্রেম ও বৈবাহিক জীবন আগামী জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। এই মঙ্গল আপনাদের 20 জুন পর্যন্ত দশম ভাবে স্বগৃহে মেষ রাশিতে স্থান করবেন এবং রুচক রাজযোগ তিনি তৈরি করবেন। আপনাদের প্রেমিক বা প্রেমিকারা এই সময় কোনো বড় ধরনের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের প্রেমজ জীবনও এই সময় খুব ভালো কাটবে। কারণ 2 জুন থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং রাশিতে অবস্থিত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। আপনারা কিন্তু নিজেদের প্রেম সম্পর্ককে খুব ভালো জায়গায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এবং নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতেও আপনারা চেষ্টা করতে পারেন। ভালো সময় কিন্তু আসছে। খালি একটি কথা মাথায় রাখবেন, যেহেতু দ্বিতীয় স্থানে কেতু পুরো জুন মাস জুড়েই করবেন, তাই কোনো রকম অশ্লীল কথাবার্তা বা অপমানজনক কথাবার্তা বলবেন না। সেই দিকটা খালি সতর্ক থাকবেন। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা এখনো অবিবাহিত রয়েছেন, তাদের জন্য আগামী জুন মাস থেকে বিবাহের সম্ভাবনা কিন্তু শুরু হতে যাচ্ছে। সুতরাং সময়টিকে কাজে লাগাবেন। সময়টা কিন্তু খুব অনুকূল। এবার আসা যাক যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন কেমন হবে সেটা একবার আমরা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবী শনিদেব পুরো জুন মাস জুড়েই আপনাদের নবম ভাবে অবস্থান করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক।
তার ওপর 2 জুন থেকে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং তুঙ্গস্থ হয়ে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাব মকর রাশিকে এবং নবম দৃষ্টি দ্বারা সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে দেখবেন। ফলস্বরূপ আপনারা কিন্তু নিজেদের দাম্পত্য জীবনে একটি দারুণ সময় আশা করতে পারেন। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি রাশিতে অবস্থানের জন্য এবং বৃহস্পতি নবম দৃষ্টি সপ্তম ভাবের অধিপতির ওপর থাকার জন্য এবং ভাগ্যভাবে তার নবম দৃষ্টি থাকার জন্য আপনারা আপনাদের জীবন সঙ্গীর সাথে কোনো রকম সমুদ্র সৈকত বেড়াতে যেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া কোনো রকম ধর্মীয় স্থানেও আপনারা এই সময় বেড়াতে যেতে পারেন, যেখানে আপনাদের সম্পর্ক আরো মজবুত হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু প্রবলভাবেই দেখা যাচ্ছে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা সবেমাত্র বিবাহ করেছেন, তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল, কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সন্তান ভাব অর্থাৎ পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। সুতরাং কনসিভ করার জন্য এটা কিন্তু খুবই আদর্শ সময়। এবার নেওয়া যাক আগামী জুন মাসটিতে আপনাদের পারিবারিক জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন রবি। 15ই জুন পর্যন্ত রবি আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন, যেটি অত্যন্ত শুভ দিক। পারিবারিক কোনো সম্পত্তি লাভ, পারিবারিক মান সম্মান বৃদ্ধি এই সময় কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার উপর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই 2 জুন থেকে গোচর করবেন। ফলস্বরূপ তিনি আপনাদের পারিবারিক জীবনকে ভারসাম্য বজায় রাখতে প্রভূতভাবে সাহায্য করবেন এবং ভাগ্যভাবে বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আপনারা ভাগ্যের সহায়তা সবসময় পাবেন। চতুর্থ ভাবের অধিপতি শুক্র জুন মাসের শুরুতে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করার জন্য আপনারা পরিবারের সাথে কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন। 9 জুন থেকে যখন শুক্র, যিনি আপনাদের চতুর্থ ভাবের অধিপতি, যখন আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যাবেন, তখন পারিবারিক কোনো বড় সম্পত্তি ক্রয় করতে আপনারা সক্ষম হতে পারেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের মায়েদের অতীতে অনেক রকম সমস্যা, স্বাস্থ্যের কোনো প্রবলেম থেকে থাকে, তারা এই সময়কালে কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করবেন এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পিতার শরীর স্বাস্থ্য খুবই, এবং পিতারা যদি কোনো কর্মে লিপ্ত থাকেন, সেখানে উচ্চ কোনো পদ বা উচ্চ কোনো ব্যবসায় উন্নতি লাভ করার যোগ কিন্তু দেখা যাচ্ছে। তারা সবসময় আপনাদেরকে বিশেষভাবে সাহায্য করে, অর্থনৈতিক হতে পারে, মানসিক হতে পারে, সব দিক দিয়ে তারা আপনাদের পাশে থাকবেন। ভাই বোন দাদা দিদিদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। তারা আপনাদের সমস্ত কথাবার্তা শুনবে এবং আপনাদের পাশে থাকবে। 15ই জুন পর্যন্ত একাদশ ভাবে রবি অবস্থান করবেন, তাই আপনাদের বন্ধু বান্ধব সার্কেলের ভেতর আপনাদের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রতিকার প্রতিকার স্বরূপ কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। প্রতিদিন দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে শিবের রুদ্রাভিষেক করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে বজরংবলীর পূজা করবেন এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন, এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জুন মাসটি আপনাদের সবাইকার ভালো কাটুক এই আশাই করি। মা কালী আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক, আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয়, এই প্রার্থনাই করি মা কালীর কাছে। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।